আজকেরা আমার গেরের পানি ছেঁচে ফেলাইছি স্যালো মেশিন দিয়ে, তাই এখন মাছ ধরতে হবে। আমি এখন গের গেড়ে নেমে পড়লাম কাদার মধ্যে মাছ ধরতে। কিসের যেন দাড়ি দেখা যাচ্ছে, তাই আমি পানির মধ্যে হাত ছেলে দিলাম। তারপরে আমি একটা দাড়িয়ালা গলদা চিংড়ি মাছ ধরে নিয়ে আসলাম। এই চিংড়ি মাছটা আমার চাইতেও একটু বেশি ডগ, তাই আমি চিংড়ি মাছটারে ক্যামেরার সামনে আইনে দুইজনে দাঁত মাত কেলালাম। বাড়ির মধ্যে খানিক পানি দিয়ে চিংড়ি মাছটারে জিয়েই তুলাম। মাছ ধরার অভিজ্ঞতা তো সেই মাফে, তাই মাছ ধরতে গেলে একটাও থায় না, খালি ছুটিয়ে যায়। মাছ তো ধরতে পারিনি, খালি সাইরাত ফাও দিয়ে দাফায় বেড়াচ্ছি। শেষমেশ একটা মির্গে মাছ ধরে বসলাম। সব মাছের মধ্যে এই মির্গে মাছটা মনে হয় একটু বেশি চালাক। 2-3 দিন জাল টানিছি, তাও এই মির্গে মাছগুলোরে জালে বাঁধানো যায় না। জাল টানলি জালের তল দিয়ে পেড়া কাটে বারোই চলে যায়। সব মাছ জাল টাইনে বাঁধাই ফেলাইছি, তাই মির্গে মাছগুলোরে বাঁধাতে পারিলাম না। তাও মনিরা, এবার তোমরা যাবানে কোয়ানে? গেরের পানি তো সব স্যালো মেশিন দিয়ে সেইসে ফেলাইছি। দেও এবার ফেরার তলে মাথা ঠেলে দিয়ে পাতালে চলে যাও। চলেন দর্শক বন্ধুরা, ওই পাশের তে ঘুরে আসি। ওই পাশে মাছে কিরাম যেন কুলুবুলু এত্তিছে। মোদের গর্ব মোদের আশা, পরাণের ভাষা খুলনার ভাষা। খুলনার মানসির সুন্দর মন, বাড়ির কাছে সুন্দর বন। এই অল্প পানির মধ্যে যত মাছ কুলুবুলু এত্তিছে, প্রায় সব মাছই মির্গে মাছ। মাছগুলোরে আমি তাড়া মাড়া দিয়ে একটু বেশি পানিতে নিয়ে আসতে চেষ্টা করতেছি। আজকেরা মাছ ধরা হয়ে গেলে 2-1 দিনের মধ্যে বাঁশের সাঙ্গর দিয়ে এই ভেড়া কাদা সমান বানাতে হবে। এইবার আমি আর একটা গলদা চিংড়ি মাছের ঠ্যাং টাইনে ধরে ছেড়ায় উঠে নিয়ে আসলাম। এই ভেড়া কাদা সমান বানাই ধান গাছের চারা রুতি হবে। কার কার এই ভেড়া কাদার মধ্যে মাছ ধরতে ভালো লাগে কইয়ে যাইয়েন। আল্লাহ হাফেজ।